ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থান কর্মসূচি করছে জুলাই যোদ্ধারা। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের যে 6 লেন ফ্লাইওভার রয়েছে, আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে 6 লেন ফ্লাইওভার রয়েছে, সেই 6 লেন ফ্লাইওভারের একাংশে কিন্তু দীর্ঘ প্রায় আধা কিলোমিটারের মতো যানজট কিন্তু তৈরি হয়েছে। দুই পাশে আমরা দেখেছি যে যাত্রীবাহী পরিবহন থেকে শুরু করে মালবাহী যে পরিবহনগুলো রয়েছে সবগুলো পরিবহন কিন্তু আটকে রয়েছে। মানুষের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন পরিবহনের যারা যাত্রী রয়েছেন তাদের সাথে এবং মালবাহী পরিবহনের যারা চালক এবং সহযোগী রয়েছেন তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই যে এই কর্মসূচির ফলে কিন্তু তারা আটকে গিয়েছেন। এই দুপুর বেলায় তারা সড়কে নির্বিঘ্নে চলাচল করতে না পেরে তাদের মধ্যে কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে এই যে পরিস্থিতি, জুলাই যোদ্ধা ব্যানারে যারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছেন তারা কিন্তু গত 1 ঘন্টা যাবত কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন। তাদের এই অবস্থানের কারণে কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও এসছেন এবং এই বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন। আন্দোলনকারীরা যেটি বলছেন যে ঢাকায় সংসদ ভবন এলাকায় জুলাই সনদকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে এবং জুলাই যোদ্ধাদের যে উপর যে হাত উঠেছে, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তারা এই ঘটনাটির তীব্র নিন্দা জানান। তারা বলছেন যে যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই যে সরকার এবং এই বর্তমান রাষ্ট্রকে এনে দিয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের উপর যে হাত তোলা এবং যে হামলা সেটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এবং যে জুলাই সনদের উপর যে তাদের যে দাবি রয়েছে সংশোধনী, সেই দাবিটা যদি মানা না হয় এবং আজকের যে ঘটনা সেই ঘটনা যদি বিচার না করা হয়, তারা কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম আরো চালিয়ে যাবেন। যোদ্ধাদের যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচির কারণে সড়কের দুপাশেই কিন্তু দীর্ঘ জটলা তৈরি হয়েছে, যানজট তৈরি হয়েছে। পরিবহনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই পরিবহনগুলোর মধ্যে যেমন আছে এই মালবাহী পরিবহন, তেমনি যাত্রীবাহী পরিবহনও রয়েছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই স্থানে আছেন এবং বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তারা যেটি বলছেন যে আন্দোলনকারীদেরকে সরিয়ে সড়কে শৃঙ্খলার যে ফিরে আনার জন্য তারা চেষ্টা করছেন। আমরা আজকে যারা এখানে আন্দোলন করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাইবো, আসলে তারা কোন পরিপ্রেক্ষিতে এখানে আন্দোলন করছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে, যারা জুলাইতে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট হাসিনাকে তার ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই যোদ্ধারা, সেই আহতরা, সেই নিহতরা আজকে কেউ হাসপাতালে ধুকে ধুকে মরছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। তাদের পুনর্বাসন নাই, তাদের কোনো স্বীকৃতি নাই, তাদের কোনো আইনি ভিত্তি নাই। তাদের আইনি ভিত্তি না দিয়ে নামকা ওয়াস্তে একটা সনদ স্বাক্ষর করতেছে, যেখানে আমাদের জুলাই যোদ্ধারা গিয়ে উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাস্তবতা সরকার ইন্টারিম পর্যবেক্ষণ না করে করলো কি, তাদের উপর পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, এবং কি আমাদের ভাইদের যে অবস্থা, আমাদের কাছে যে নিউজগুলো আসতেছে তা অত্যন্ত ভয়াবহ আসতেছে। যে আমার ভাইদের উপর যেভাবে তারা হামলা চালিয়েছে, যে আমার এক ভাই, আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু গত প্রায় 1 ঘন্টা যাবত কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের এই অবস্থানের ফলে কিন্তু যে যানজট পরিস্থিতি সেটি কিন্তু আরো খারাপ হচ্ছে এবং এই যে যানজট পরিবহনগুলোর যে দীর্ঘ লাইন সেটি আরো দীর্ঘ হচ্ছে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে সর্বশেষ।